আল্লাহ ভরসা সেফ রাইড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তে ধীরে এত দূর যেহেতু আসছি, আস্তে ধীরে আরও কিছু পথ আছে, সেটা হচ্ছে পাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ। सुखे सुखे सपने भी पिज गए नैन लगिया बारिशां रोवे पलकां दे कोने विच नींद मेरी जो तू आग है हाँ तो फिर मुझे जलने का शौक है जलने का शौक है दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती जब याद तुम्हें मैं आऊंगा रातों में बहुत घबराओगी। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, আর আপনাদের তো আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে একটা ট্যুর প্ল্যান করছি, যেটা হচ্ছে জিএসএক্স রোলার্স থেকে স্টার্ট হচ্ছে। তো এটার জন্য হচ্ছে ব্যাগট্যাগ প্যাক করতেছি। এই যে এখানে হচ্ছে ব্যাগট্যাগ প্যাক করা অলমোস্ট শেষ। তো এখানে হচ্ছে প্যান্ট, যেটা হচ্ছে আমি এখন চেঞ্জ করব আর এটা পরবো। দেন হচ্ছে এখানে হচ্ছে আমার রাইডিং জ্যাকেটটা আছে। তো এটা হচ্ছে গরিবের একটা রাইডিং জ্যাকেট, পরলে অবশ্য ভালোই দেখা যাবে। চালাই সুজুকি, লাগাইছি হচ্ছে হোন্ডা। যাই হোক, প্যারা নাই, চিল। তো এখানে হচ্ছে প্যাকিং ট্যাকিং সব চলতেছে, ক্যামেরা ট্যামেরা সব কিছু চার্জে চলতেছে, ফোন চার্জে চলতেছে। এখন বাজে হচ্ছে 1:09। এখানে সব অলমোস্ট সব কিছু চেক টেক দেওয়া হয়ে গেছে, যাতে করে কোনো কিছু মিস না হয়। উঠকি আস্তে আস্তে পানি খেতে হবে। তারপরে হচ্ছে না অনেক কিছু অ্যাক্সেসরিজ যেগুলো হচ্ছে আবিজাবি লাগবে, সেগুলো হচ্ছে সব কিছু কমপ্লিট করতেছি। আর এখন রাত বাজতেছে হচ্ছে 1টা, আমরা বের হবো হচ্ছে 4টা। তো মানে পুরো পেরেশান নিতেছি, চোখে ঘুম, অবস্থায় কাহিল পুরাই। আর জানেন আপনারা সবাই, আমরা জিএসএক্স রোলার্স থেকে হচ্ছে একটা ট্যুরে যাচ্ছি শ্রীমঙ্গল। সেখানে হচ্ছে এক্সট্রিম বাইকের মিজান থাকবে, মাহফুজ ভাই থাকবে, আরও অনেকেই থাকবে যারা হচ্ছে আপনারা দেখলে চিনবেন। এতজনের নাম বলা অত পসিবল না, অনেকেই সবাই যাবে আমাদের কাছে। প্রায় হচ্ছে 10 থেকে 15টা বাইক আমরা হচ্ছে যাব, বের হয়ে যাব হচ্ছে আগে মিজান ভাইয়ের বাসার এখানে। ওইখান থেকে ভাই আর ভাবিকে দুজনকে পিক করব। পিক করার পর হচ্ছে গ্রুপের সবগুলো মেম্বারের সাথে একসাথে দেখা করব। দেন হচ্ছে ওইখান থেকে একসাথে সবাই মিলে বের হব। তো এখান থেকে হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট। দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, আর ব্লগের সাথে স্টে করতে থাকেন। ধন্যবাদ। What's up everyone, this is my YouTube channel সাইফুল ইসলাম খালা। দেখতে লাগে না ভালো, যদি দেখতে লাগে ভালো করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলাম। আজকে কিন্তু ইন্ট্রোর ভিতরে একটা জোশ আছে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় এই জোশটা থাকে না। কারণ হচ্ছে জানেন কি? কারণ হচ্ছে আমার বাইকের পিছনে ব্রেক ধরে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমার যে জোশটা আছে ভিতরে, জোশটা অনেক বাইরে গেছে, বুঝছেন? লিটারেলি মানে পুরা বাইরে গেছে। যাওয়ার রইব আজকে, বাইক লিয়ে বইরা দিব আজকে, এমন একটা অবস্থা। আমাদের এক্সট্রিম বাইকার মিজান ভাই তো ভাবির সাথে উঠতেছে, ভাবির সাথে তো পুরাই উঠতেছে। চিল চিল মামা চিল। আর আমার ব্যাগ ধরা রাখছি ভাবিরে, ধরা বসেন, সমস্যা। অনেক মজা হবে, অনেক ফান হবে, অনেক দুষ্ট হবে, অনেক আড্ডামি হবে, সব হবে ভাই, সব হবে। চিল মামা চিল হবে। ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম। আর ওই যে সবগুলা বাইকের জন্য হচ্ছে দাঁড়ায় ছিলাম এতক্ষণ, তো তারা হচ্ছে চলে আসছে। এখানে হচ্ছে অলমোস্ট হচ্ছে আপনার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা, মানে 12-13টার মতো বাইক আছে এখানে। তো এখানে হচ্ছে যে মাহফুজ ভাইয়ের বাইক আছে, এক্সট্রিম বাইকের মিজান ভাইয়ের বাইক আছে, তারপর আরও কিছু ভাইদের বাইক আছে। আর আমার বাইক তো ওই যে একবারে কোনার ভিতরে একটা পিস থারা রয়েছে, কোনো ইয়েই নাই, সব কালারের মাঝখানে। আমারটাই হতাশ। ভাই একটা জিনিস খেয়াল করছেন? দেন
কত কত কালারের বাইকগুলোর ভিতরে আমার বাইকটারই মনে হচ্ছে না পালসার, মনে হচ্ছে গোল্ডেন পুরাই। এটা দুবাই থেকে আনা হয়েছে ভাই, মেড ইন দুবাই। সো এখন হচ্ছে আমরা বের হয়ে পড়ছি, আর মানে বের হইতে 7টা বেজে গেছে। আমরা বাসা থেকে বের হইছিলাম হচ্ছে গিয়ে অলমোস্ট 4:30টায়। দেন হচ্ছে মিজান ভাইয়ের এখানে গেছিলাম 5টা। তো এইখানে যখন আসছি আমরা, তো কিছু ভাই বেদারের কারণে হচ্ছে একটু লেট হয়ে গেছে। ওরা হচ্ছে একটু লেট করে আসছিল, দ্যাটস ওয়াই হচ্ছে একটু লেট হয়ে গেছে। তবে প্যারা নাই, সকাল হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে আমরা আসছি ধীরে যাইতে পারলে হইছে, প্যারা নাই। একবারে খাতি জমা রিল্যাক্সে চিল করতে করতে যামু ভাই আজকে। আর যেহেতু ব্রেক তো ধরতেই আছে না, পিছনের ব্রেক, গাড়িটা ওয়াশ করতে হইব। মাম্মাই যেমনে তাকাইতাছিল, আরে মাম্মা বলতে আমাদের এই যে কুকুর সাহেব যেভাবে তাকাচ্ছিল, অনেক ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছিল। সকালের ওয়েদার এক কথায় সেই। এইবার বাইকের কিন্তু কড়া একটা মডিফিকেশন দিছে, দেখছেন আপনারা। এই স্টক সাইলেন্টারে হচ্ছে নিচে লুকটা দিছে, অস্থির লাগতেছে এক কথায় সেই। আমার মনে হয় যদি কোনো জিএসএক্সআর যদি মানে একবারে হিউজ কোয়ান্টিটিতে হচ্ছে প্রোডাক্ট লাগানো হয়ে থাকে, তাহলে হচ্ছে এইবার বাইক এক কথায় সেই। আপনারা দেখতেই পারতেছেন, সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখি আজকে ট্যুরটা এবার করা হবে, করা। সো গ্রুপ ট্যুর দিলে একটু প্যারা খাইতে হয়, কারণ কারো না কারো বাইকের কোনো সমস্যা হয়। এখানে হচ্ছে মানে গিয়ার লিভারে নাটটা পড়ে গেছে। নাট পড়ে গেছিল, এই জিনিসটা ভাই কি যে একটা প্যারা না, নাটটা পড়ে গেলে। হয়ে গেছে একবার। সো কাজ কমপ্লিট। ভিউটা কিন্তু জোস আসলে। একটা জায়গার নামটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে ভিউটা এখানে পুরোপুরি জোস সেই এক কথায়। মনে হয় এখন বাজতেছে হচ্ছে কটা, এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 7:43। তো আমরা বেরোইছিলাম 7টার দিকে, মানে অলমোস্ট 43 মিনিট হয়ে গেছে, বাট আমরা এখনো যেতে পারি নাই। কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় ব্রেক দাঁড়াইতে হয়েছে। সো এই হচ্ছে কাহিনী। আর পিছে তো মনে করেন যে ব্যাগটা ঝুলাইছি পুরা খাতারনাক লাগতেছে। লাগে তো মনে করেন কক্সবাজার সাজেক ট্যুর একবার 64 জেলা একবারে দিয়ে দিমু করা লাগতেছে। কিন্তু শত শত বাইকের ভিতরে আমার বাইকটাই হচ্ছে একবারে কালার ছাড়া পুরা মানে অসহায় লাগতেছে। প্রত্যেকটার কালার করা, প্রত্যেকটা মডিফাই করা। আর এদিকে আমারটাই হচ্ছে কি একবারে লাগতেছে পালসার চালাইতেছি এমন অবস্থা লাগতেছে। জায়গা প্যারা নাই, চিল। সামনে কালার আসতেছে, ইটস ওকে, প্যারা নাই, চিল। কালার হবে। पल तुझसे जुड़ा था, ऐसे फिर रास्ता मुड़ा था। तुझसे मैं खोने लगा, जुदा जैसे होने लगा मुझसे कुछ मेरा। मेरी रब दुआ मंजूर करे, नाले इंजना आशिक दूर करे। दूरियां ने सानू खा लिया, बाह कंगना पाके हथ मेहंदी लाके कन्नी मुंदरा पाके हुण ওরে ভিউ আরে শালা মাকা জায়গা পুরো একবারে লাগা দিছে, একবারে সাগা নাগা লাগা দিছে ভাই। যে পরিমাণের ফগ উঠছে মানে বলার বাইরে। এখন বাজে হচ্ছে রাইট নাও 8:07।
এই টাইমে হচ্ছে যে পরিমাণে ফগ দেখতে পারতেছেন আপনারা, মানে অবিশ্বাস করণীয়। আর মানে আমার মতো হয় ঢাকায় এখনো ঠান্ডা পড়ে না, বাকি সব জায়গায় ঠান্ডা পড়ছে। আমি যে বাইক চালাচ্ছি ঠান্ডা লাগতেছে ভাই, আমি শুধু জ্যাকেট ট্যাকেট পরে আসছি দেখে আমার কাছে ঠান্ডা লাগতেছে না। রোদ কিন্তু অনেক, বাট আমাদের কাছে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে বলার মতো না, এক্সপেকটেশনের বাইরে। আর চিল রাইড করতে করতে যেহেতু যাচ্ছি, সময় অবশ্যই বেশি একটু লাগবেই। আমরা যেহেতু পিলিয়ন আছে, এক একজনের অনেক, মানে দুইজনের কাছে পিলিয়ন আছে। সো দেখা যায় যে স্লো রাইডটার মধ্যে লং ট্যুরের ভিতরে যদি আপনি স্লোভাবে আস্তে ধীরে মেনটেন করে সব কিছু যান, সেফটি গিয়ার পরে, দেন আমার মনে হয় না যে ঘটনা ঘটার কোনো চান্স থাকতে পারে। মানুষে বলে যে এত দূরে যাইস না, বা অত দূরে যাও না, বা এত দূরে যাও না, বা এত দূরে এটা যাও না, এটা যাও না, সেটা না। ভাই আপনার সব হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে ভাই। আপনি যদি আপনার মতো সুন্দরভাবে আপনি নিজ লেনে হচ্ছে আপনি থাকেন, গ্রুপ ট্যুরে যাচ্ছেন, আপনার কোনো প্রবলেম নেই ভাই, কোনো প্যারা নেই, আপনি চলে যেতে পারবেন। আপনি এখান থেকে তুলিয়ে যেতে পারবেন আপনি একা বাইক রাইড করে। কিন্তু আপনি যদি GS6R এর ভিতরে পিলিয়ন নিয়ে রাইড করতে যাচ্ছেন লং ট্যুরে, তাহলে আমি ভাববো ভাই এটা বোকামি, আর কিছুই না। কারণ আমাদের GS6R এমনিতেই অনেক প্রেশার থাকে হাতের ভিতরে, যার কারণে এর মধ্যে যদি পিলিয়ন থাকে তখন আরও বেশি প্রেশার ক্রিয়েট হয় আমাদের হাতের ভিতরে। মানে হাত দুইটা তখন হচ্ছে কি আপনার এভাবে করা যায় না, এমন অবস্থা হয়ে যায়। সামনে হচ্ছে আবার একটু দাঁড়াতে হবে, কারণ আমরা খাওয়া দাওয়া করি না এখন পর্যন্ত, নাস্তা করি নাই। কারণ আমরা সবাই সকাল 4টা অলমোস্ট 4টার দিকে বেরোইছিলাম বাসা থেকে, তো রাত্রে ডিনার করার পর আর কিছু খাওয়া হয় নাই। আর এখন বাসে হচ্ছে 8টা, তো প্রায় হচ্ছে ভালো সময় কেটে গেছে এই পর্যন্ত। দ্যাটস হচ্ছে একটা জায়গায় দাঁড়ায় তারপর হচ্ছে নাস্তা খেতে হবে। আর নাস্তা খেলে আমার মনে হয় না শরীর চলবে ভাই। শরীরের যে একটা অবস্থা না, এখন পুরো চাঙ্গা আছে ভাই, না খাওয়া হইলেও চাঙ্গা আছে, ক্ষুধা লাগছে বাট চাঙ্গা আছে। কিন্তু আপনি যখন খাবেন তখন আপনার শরীর পুরোপুরি ছেড়ে দিবে, এটা শিওর, একবারে শিওর। ওইখানে মেবি পার্কিং আছে আরো ভালো মতো রাখার জন্য। নাস্তার একটা ব্রেক দরকার ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে একটু থামলাম। এটা জায়গার নাম তো জানি না, বাট রেস্টুরেন্টের নাম হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট রিসর্ট। তো এখানে একটু খাওয়া দাওয়া করি, কারণ হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। আর যাইতে বেশি সময় লাগবে না, আমরা খুবই আস্তে ধীরে যাচ্ছি, 60-70 স্পিডে যাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে একটু সময় লাগতেছে। মামা এই জায়গার নাম কি? হ্যাঁ, কোন জায়গাটা? ভৈরব শ্রীমঙ্গল। কেমনে বুঝলা মামা তুমি? কেমনে বুঝলা? হ্যাঁ, ডেইলি আয়। থ্যাংক ইউ মিয়া। ওইটা সামনে পরে ভাই। হ্যাঁ, বেশি একটা খাই নাই, অল্প অল্প। আমি চিন্তা করছি যে নাস্তা খেতে থামলে আবার ঠিক করে এলো মেটারে। ও অন কিটারে কি এমনি রাইখা যাবেন? থাকবো, ওই যে মামুরে কয়ে গেলে হইব। ও তো হইছেই, খালি কি এটা হাতে করে লই এবারে ঘুরতে ভাই? ঠিক আছে, ওকে, প্যারা নাই, চিল। এটাতে কি আছে ভাই? তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আগে ভিতরে ঢুকি, দেন দেখা হচ্ছে একটু পরে। তো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে জাস্ট হচ্ছে বের হলাম। খাওয়া দাওয়া বলতে হচ্ছে এখন জাস্ট ব্রেকফাস্টটা করলাম।
আর এখন এখানে সবাই রেডি হচ্ছে একের পর এক। এর মধ্যে কাহিনী কার কাহিনী যদি না হয় তাহলে হবে এই যে এখানে দেখছেন আমাদের যে সকাপ আছে বহুত খেলে বহুত জাস্ট হচ্ছে ভাই আপনি ভাঙ্গাচুরা দেখা চালান আর কিচ্ছু না, আর খালি যাওয়ার পর সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্যারাই খান না। ফাইটা গেছে তো এই কারণে বেশি খেললে ওই যে যায় ইয়াতে বাড়ি খাইবো, ওই যে চেস স্টার ভিতরে যায় বাড়ি খাইবো। প্যারা নাই, যা পৌঁছায় গেলে আর প্যারা নাই। তো আর হচ্ছে এই যে ওয়াইএসএস এর যে শকআপটা আছে এটা হচ্ছে ভেঙে গেছে, ফাইটা গেছে। এখন একটা যেহেতু আমি হচ্ছে বাইক রিলেটেডেরই সব কিছু করি আর আমার শপও আছে বংশালে, তো সেই তো হচ্ছে আমি বাইরে বললাম ভাই প্যারা খায় না, আমি আপনার একটা ওয়াইএসএস আইনা দিতেছি, আর না হয় আমি হচ্ছে একটা ব্যবস্থা করে দিচ্ছি অবশ্যই। হ্যাঁ, তো কিছু একটা হইলেও ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এখানে হচ্ছে একটু শুট টুট চলুক। রোদ আছে কিন্তু ঠান্ডা, বাইক চালালে ঠান্ডা লাগে। সব কালার আর কালার আর কালার, সব কালারের মাঝখানে আমি একা কালো। এটাও কালারিং হয়ে যাবে, প্যারা নাই। আমি শোক দিবস পালন করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখন আমার বাইকটা কালো। শোক দিবসটা পালন ছেড়ে দিব যখন, তখন হচ্ছে আমার বাইক রঙিন হয়ে যাবে ইনশাল্লাহ। একটার পর একটার কাহিনী আর কাহিনী। এটার হচ্ছে ফগ লাইট খুলে গেছিল, তো এটার হচ্ছে ফগ লাইট লাগাইতেছি, যে নাটটা পড়ে গেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এই অবস্থা। অবশেষে হচ্ছে ওনার ফগ লাইট লাগানো হয়েছে রে ভাই। নাট পাওয়া যায় না, নাট পাওয়া গেলে ওয়াশার পাওয়া যায় না, এমন একটা অবস্থা। আসলে এটা হচ্ছে গ্রাম শহর, তো তেমন একটা তো মানে কোনো কিছু পাওয়া যাওয়ার কথাও না। তারপরেও ছেলেটা খুবই চেষ্টা করছে। পরবর্তীতে যে ছেলেটা আসছিল ওরা একটু সিনিয়র মিস্ত্রি, একটু ভাবটাপ পাম দিলাম, বললাম এই সিনিয়র মিস্ত্রি এসে চাপো, ও এখন করে দিব। তো একটু ভাবে পড়ছে, ভাবে মনে করেন কাম 5 মিনিটে করে ফেলাইছে। बड़ा हरामी हो बेटा। তো হচ্ছে কাহিনী, আর আমাদের কাহিনীর উপরে কাহিনীর উপরে কাহিনী চলতেই আছে। দেখছো এখন বাজতেছে 11:15, কিন্তু আমরা এখনো শ্রীমঙ্গল যাইতে পারি নাই। এ হচ্ছে আবারও কাহিনী। সো এটা হচ্ছে কাহিনী পার্ট নাম্বার 3। কাহিনী ফার্স্ট হয়েছে হচ্ছে একজনের গিয়ার লিভারের নাট, সেটা হচ্ছে পড়ে গেছে। তারপর সেকেন্ডটা হচ্ছে এই আরেকটা কি হয়েছে জানি, হ্যাঁ ওই যে শকআপ ভেঙে গেছে মাঝখান দিয়ে, ওই যে ভাইয়ের গাড়িটা, এই যে দেখছেন এটা হচ্ছে শকআপটা ভেঙে গেছে। আর আরেকটা কাহিনী হচ্ছে মিজান ভাইয়ের, এটা মানে পার্ট নাম্বার 3। কাহিনীর উপরে কাহিনী আর শেষ হইতেছে না। ও ওদিক দিয়ে যান ভাই, ফ্রিতে যাবো, 10 টাকা বলে দিতে হবে ওদিক দিয়ে গেলে। ওদিক দিয়ে গেলে ফ্রি, এদিক দিয়ে গেলে 10 টাকা। ওই মিয়া হেন এক তরি গাড়ি মিয়া 10 টাকা করে দিতে গেলে মিয়া 14টা গাড়ি 1400 টাকা, 140 টাকা। ওই 10 টাকাই দিমু, চলো এদিক দিয়া। এদিক গাড়ি করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা গাড়ি 11 110 টাকা। যা সিন, ওই 10 টাকাই দিমু, এদিক দিয়েই যাবো। চলেন কাহিনী শেষ না, কাহিনী পার্ট নাম্বার 4। যাও কাহিনী, আমগো কাহিনীর উপর কাহিনী আর শেষ হয় না। আবার পরে দিম আমার আবার গিয়ার লিভারের ওই যে ছোট এই যে নাটটা থাকে না, যেটা গিয়ার লিভার আপ ডাউন করে, ওইটা হয়েছে গিয়া লুজ। কোন দিম আমার ওটা পড়ে গেছে, তখন কাহিনী পার্ট নাম্বার 4 5 হয়ে যাবো। ভাই আল্লাহ ভরসা, আল্লাহ দোয়া করি তুমি এটা আমার ফালে না রাস্তায়। Okay.
তাইলে হইব। আল্লাহ ভরসা সেফ রাইড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তে ধীরে এত দূর যেহেতু আসছি, আস্তে ধীরে আরও কিছু পথ আছে, সেটা হচ্ছে পাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ। नैना लगिया बारिशां ते सुके सुके सपने भी भिज गए नैना लगिया बारिशां रोवे पलकां दे कोने विच नींद मेरी जो तू आग है हाँ तो फिर मुझे जलने का शौक है, जलने का शौक है। दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती, कोई बहाना कर लेती, कोई तो वजह देती। जब याद तुम्हें मैं आऊंगा रातों में बहुत घबराओगी, क्या चीज गवा दी है तुमने ये सोच के सोना पाओ। हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ, हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता हूँ, तुझे भुला दिया वो, तुझे भुला दिया वो, मुझे रुला दिया वो, मुझे रुला दिया। तू ही अरमान तू ही सच है, कह रही दीवानियत है, मैं ये दिल पे लिख चुका हूँ। तू मेरा है, तू मेरा है, तेरे आगे जिंदगी की खाक जितनी अहमियत है, फैसला मैं कर चुका हूँ। तू मेरा मैं भी हूँ बस तेरा। চলতেছে কর্নারিং আর কর্নারিং। ওরে 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 ওরে, এইখানে যে রাস্তাটা আছে না, মানে কর্নারিং ছাড়া আপনার কোনো ওয়ে থাকবে না, এত সুন্দর রাস্তা। বাট এই যে ট্রাক পিক আপ গুলো না এমন অবস্থা করে ফেলে। আর হচ্ছে আমি জাস্ট হচ্ছে আজকে দেখাবো, মানে করবো না, ঠিক আছে? আমি শুধু দেখাবো আজকে, আজকে শুধু দেখাবো আমি। ও সবাই কিন্তু প্রো রাইডার, ঠিক আছে? কম মনে করেন না। সবাই যে যে মানে আপনারা ক্যামেরায় বুঝতেছেন না, বাট এত লিন হচ্ছে বলার বাইরে। এটা একটা আনন্দ, এটা একটা মজা। বাইকারের কর্নারিং এর মজাটা শুধু একটা বাইকারই বুঝতে পারবে, এটা আর কেউ বুঝতে পারবে না। মানুষ বলে যে এই বাইকলা এরম টরম কি করে না করে, কিন্তু একটা বাইকারই বুঝতে পারবে যে কর্নারিং এর মজাটা আসলে কি। এটা ভিতর থেকে আমাদের একটা শান্তি দেয় ভাই, ভিতর থেকে একটা শান্তি দেয় আমাদেরকে এই জিনিসটা। সো এখান থেকে আমাদের রেজর্ট হচ্ছে 10 কিলোমিটার বাকি। আর এটা হচ্ছে চায়ের বাগান, এই পর্যন্ত তো আসলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের আর 10 মিনিট লাগবে, মানে 10 কিলোমিটার লাগবে যেতে। তো যাই, এখানে যাওয়ার পর হচ্ছে অবভিয়াসলি আগে রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, দেন হচ্ছে ফিরে আসবো আপনাদের মাঝে আবার। अधूरा था मैं अब पूरा हुआ, जब से तू मेरा हो गया। हर रोज पूछे ये हवा है, हम तो बता के हारे, क्यों जिक्र तेरा करते हैं हम सितारे। हर पल हर लम्हा मैं कैसे सहता। তো এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একবারে ভাবলাম রিসোর্টে ঢুকি, কারণ ঢুকলার পর মনে করেন যে শরীর টায়ার্ড হয়ে যাবে, তখন আর বের হওয়া হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আগেই ঢুকে যাচ্ছি, আগে খেয়ে নেই, তারপর হচ্ছে ভিতরে ঢুকে যাবো একবারে। বাইরে ভাই যে জ্যাম, খাওয়া দাওয়া করি তারপর দেখা হইব। এই মাম্মাতে পুরো সালমান খান বডি, হিরো। সো অলমোস্ট হচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি।
প্রায় রেজর্টটা সামনেই আছে। আর সেখান থেকে খাওয়া দাওয়া করার পর বের হয়ে পড়ছি, তখন বের হওয়ার ফুটেজটা তখন ছিল না, তেমন কিছু ছিল না, দ্যাটস হচ্ছে কিছু দেখাই নাই। শরীরটা খুবই টায়ার্ড হয়ে আছে, যায় একটা গোসল করে যে ঘুম দিব না ভাই, একবারে কঠিন একটা ঘুম দিব। আর আমাদের রিসোর্টের বাইরে কিন্তু এইরকম পুরো একটা দৃশ্য আছে, হ্যাঁ অনেক সুন্দর একটা রিসোর্ট, দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। দেখতেই পারতেছেন আপনারা, এখানে একটু পাহাড় টাহাড় থাকার কারণে আর গাছগাছালি থাকার কারণে, এগুলো কিন্তু সব চায়ের গাছ পাতা, হয়তো আমার জানা মতে। মানুষটা ঢুকে আছে, বুঝাই যায় না যে উনি ঢুকে আছে ভাই। রাস্তাটা সেই, আগে রিসোর্টে যাই আবার তো বের হওয়া হইবই। এখন শরীরে এনার্জি নাই। উপরে অনেক সুন্দর দৃশ্য আছে, বাট আমরা তো এখন শরীর চলতেছে না। আগে যাই হচ্ছে রেস্ট নিতে হবে অনেকক্ষণ, কারণ আমাদের প্রায় যে এখন বাজতেছে 4টা, আর আমরা বাসা থেকে বেরিয়েছিলাম 4টা, বাট রওনা করছি হচ্ছে 7টা। তো অলমোস্ট হচ্ছে 12 ঘন্টার একটা জার্নি অলরেডি করে ফেলছি। চোখে ঘুম ভরা, খাওয়া দাওয়ার পর আরও শরীর ছেড়ে দিছে। দ্যাটস দ্য রিজন হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে আগে রিসোর্টে যাব। एक मुलाकात हो, तू मेरे पास हो, जीने की वजह तुम बनो, बन के तू रहबर मुझको मिला है, तू मिल गया সব ফ্রি। तुझे छोड़ूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हो तुझे मिलके ये दिल मेरा बह जाएगा। ও পুকুর টুকুরও সব ফ্রি। এই পুকুরে মিজান মেরে গোসল করামো। গোসল করান যাবো তো, সমস্যা নাই। শাপলা ফুল আছে, এটা মনে হয় শাপলা ফুলই, কি ফুল এটা জানি না, হইব কোনো কিছু একটা। কলেজগুলো হচ্ছে সব উপরে। আচ্ছা উপরে আগে যাই, তারপর হচ্ছে আসতেছি একটু পরে।